মন থেকে কিছু বড় মার কাছে চাইলে বড় মা কখনো ভক্তদের নিরাশ করে না। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এখানে মায়ের কাছে মানত করতে আসেন। ধর্ম হোক যার যার, বড় মা সবার, এই মন্ত্রটি নৈহাটি বড় মার পুজোর মূল সুর। নৈহাটির বড় মা বাংলার অন্যতম জাগ্রত দেবী কালীর রূপ, যার পুজো প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তদের হৃদয় আরাধনা তোলে। উত্তর 24 পরগনায় নৈহাটি অরবিন্দ রোডে অবস্থিত এই পুজো শুরু হয়। এই পুজো প্রায় 1 শতাব্দী ধরে চলে আসছে। নৈহাটি বড়মার পুজোর সূচনা হয়েছিল প্রায় 100 বছর আগে। কথিত আছে, ভবেশবাবু তার কয়েকজন বন্ধুর সঙ্গে নবদ্বীপে রাস উৎসব দেখতে গিয়েছিলেন। সেখানে রাধাকৃষ্ণের বিশাল মূর্তি দেখে তিনি মুগ্ধ হন এবং স্থির করেন নৈহাটিতে এক সুউঁচু কালী মূর্তি তৈরি করে পুজো করবেন। প্রথমে এই পুজো ভবেশ কালী নামে পরিচিত ছিলেন, কারণ একটি ভবেশচন্দ্র চক্রবর্তীর উদ্যোগেই শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে ভবেশ কালী নামটি ধীরে ধীরে বড়মা হিসাবে রূপান্তরিত হয় এবং এই নামটি আজ নৈহাটির গর্ব। ভক্তদের বিশ্বাস, দেবী জাগ্রত এবং অলৌকিক ক্ষমতা কাউকে খালি হাতে ফেরায় না। এই বিশাল জোরেই বড়মা খ্যাতি শুধু বাংলায় নয়, দেশ বিদেশেও ছড়িয়ে পড়েছে। অনেকেই দেবীকে রক্ষাকালী রূপে পুজো করেন, কারণ তিনি ভক্তদের সকল বিপদ থেকেই রক্ষা করেন। কেউ কেউ আবার শনিদেবের সঙ্গেও তুলনা করে বলেন, যেমন শনিকে বড় ঠাকুর বলা হয়, তেমনই এই বিশাল কালী মূর্তি বড়মা নামে সম্মানিত। প্রতি বছর দেবীকে প্রায় 100 ভরি সোনা এবং 200 কেজি রূপোর গয়নায় সাজানো হয়, যার মূল প্রায় 1.5 কোটি টাকা। এই গয়না ভক্তদের দান করা এবং কঠোর নিরাপত্তার মধ্যে দেবীকে পরানো হয়। পুজোর সময় মন্দিরের এলাকায় হাজার হাজার ভক্তদের সমাগমের নৈহাটি শহরের গম গম করে। বিসর্জনের দিন নৈহাটি একটি বিশেষ নিয়ম পালন করা হয়। তার জন্যই আজকে আমরা সকাল সকাল চলে গেছিলাম নৈহাটি। কৃষ্ণনগর থেকে 9:50-এর ট্রেন ধরে সোজা আমরা চলে গেছিলাম নৈহাটি বড়মার কাছে। অনেক শুনেছিলাম মায়ের কথা, তাই আর সহ্য করতে পারছিলাম না। মনের মধ্যে ভীষণ বড়মা দেখার জন্য মনটা ভীষণ ব্যাকুল হয়ে পড়েছিল। এর জন্য বর আর আমি দুজনাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আর গিয়ে মাকে দেখে যে মনের এত শান্তি, তোমাদের কি বলবো, ভীষণ পরিমাণে শান্তি পেয়েছিলাম। অনেক দিনের ইচ্ছা ছিল বড়মার কাছে পুজো দেব, আর অনেক কথাই আমরা শুনে এসেছি বড়মার সম্পর্কে। এর জন্য দেরি না করে, জানি অনেকই দেরি হয়ে গেছে, কখনো আমরা বড়মার কাছে পুজো দিতে যাইনি। হঠাৎ করেই বরকে বললাম, চলো আজকে বড়মার কাছে পুজো দিয়ে আসি। যেমন কথা তেমনই কাজ। মা না চাইলে কখনো যাওয়া যায় না, তার জন্য মা চেয়েছে, আর আমরা দুজনা হঠাৎ করেই বড়মার কাছে পুজো দিয়ে এসেছি। পুজো দিয়ে মনটা এত শান্ত হয়ে গেল, তোমাদের কি বলবো। আর পুজো দিয়ে আমি তো একটা মনস্কামনা করেই এসেছি, আমার যদি সেটা পূর্ণ হয় অবশ্যই মায়ের কাছে আবার যাব। মা জানি খালি হাতে কাউকে ফেরান না। আমার মনস্কামনাটা মা কি শুনবে আমি জানি না। যদি এত হয়ে গেল, এখন আমরা যাব বাড়ির দিকে। একবার বলো তোমরা, জয় বড় মা।